শুভ বিবাহের প্রথম প্রহর, কলস সজ্জায় সেজে উঠেছে ভালোবাসার ঘর। আমি রোমা আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে, কারণ এই ভিডিওটি হচ্ছে আমার ননদের গায়ে হলুদের ভিডিও। যদিও গায়ে হলুদের সামান্য কিছু অংশ ক্যামেরাবন্দি করতে পেরেছি আমি, তবুও আপনাদের সঙ্গে সেই সামান্য ছোট্ট একটি ভিডিওই শেয়ার করলাম। কারণ আমার ননদের গায়ে হলুদের দিন ছিল দুর্গাপূজার দশমীর দিন, তাই খুব ব্যস্ততা ছিল। এইদিকে আবার বিয়ের কলস আর বিয়ের দুইটা পিঁড়িও সাজাতে হয়েছিল আমাকে। তো এই দিন আবার সিঁদুর খেলারও দিন ছিল, তাই এত ভিডিও করার সময় পাইনি। সামান্য কিছু ভিডিও করেছি, তো সেই ভিডিওটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যে পিঁড়িতে বসে শুরু হবে জীবনের নতুন পর্ব, ভালোবাসার রঙে রাঙানো সেই শুভ আসন। ঐতিহ্যের পরশে সাজানো এই পিঁড়ি নতুন বন্ধনে আবদ্ধ হওয়ার পবিত্র স্থান। সেই মনোমুগ্ধকর সুন্দর পিঁড়িটি সাজিয়ে আমি স্নান করে রওনা হলাম দুর্গা মায়ের পায়ে সিঁদুর ছোঁয়াতে। ঢাকের আওয়াজ থেমে গেল, শিউলির গন্ধ ম্লান। মা দুর্গা পাড়ি দিলেন কৈলাসে, রেখে গেলেন বিজয়ার আনন্দ আর একরাশ শূন্যতা। শুভ বিজয়া, মা যাবেন ভাসানে, চোখের কোণে জল আর মনে অপার শান্তি। তিনি তো সব সময় আছেন, শুধু প্রতিমা ফেরার অপেক্ষা। শক্তি ও শান্তির আশীর্বাদ থাকুক সবার জীবনে। 1 বছর ধরে পথ চেয়ে থাকা 5 দিনের আনন্দ আর বিদায় বেলায় মন ভরা বিষাদ। এই তো বাঙালির দুর্গোৎসব। মা দুর্গা তুমি ভালো থেকো। পরের বছর আবার দেখা হবে, সিঁদুর খেলা হবে, শেষে দেবীর বিসর্জন। তো প্রতিমা যাবেন, কিন্তু রেখে যাবেন একতার বাঁধন আর ভালোবাসার স্মৃতি। বিসর্জন মানেই শেষ নয়, বিসর্জন মানেই নতুন শুরুর অঙ্গীকার। এই আশা নিয়েই মাকে বিদায় জানালাম। মাগো, তোমার চরণে প্রণাম। এই একটা বছর ভালো রেখো আমাদের। এই বিসর্জন শুধু প্রতিমার, তোমার শক্তি আর আশীর্বাদ থাকুক চিরকাল আমাদের সাথে। শরতের আকাশে বিষাদের সুর, মা ফিরবেন কৈলাসে। শুধু বয়ে গেল এক বুক ভালোবাসা, আর পরের বছর আমার মায়ের আশার প্রতীক্ষা। ডাকের কাঠির বিদায় সুরে মনটা কেমন উদাস করে। আবার আসিবে ফিরে 1 বছরের অপেক্ষা, তবু মন খারাপের মাঝেও নতুন করে বাঁচার অঙ্গীকার। বিদায় মা, পরের বছর আবার এসো। মায়ের আশীর্বাদে জীবন সুখ ও শান্তিতে ভরে উঠুক সবার। দুর্গা মায়ের পায়ের সিঁদুর ছুঁয়ে আমি বাসায় চলে যাব এখন। এরপর আমার মেয়ে দেবশ্রী সোনা বলছিল দুর্গা মায়ের পায়ে সিঁদুর ছোঁয়াবে, তাই ও দুর্গা মায়ের পায়ে সিঁদুরটা ছোঁয়ালো। এরপর মা মেয়ে দুজনেই চলে আসলাম বাসায়, কারণ সন্ধ্যার সময় আবার আমার ননদের মঙ্গলাচরণ অনুষ্ঠান ছিল। সকল বাধা অতিক্রম করে ইষ্টদেবতার চরণে সমর্পণের মাধ্যমে এক নতুন পথের যাত্রা শুরু। মঙ্গলাচরণের পবিত্র লগ্নে প্রার্থনা করি যেন প্রতিটি কাজ সফল হয় ওদের, এবং জীবনের প্রতিটি পদক্ষেপ যেন শুভ হয়। এই শুভক্ষণে সকল অশুভ দূর হোক, ওদের মঙ্গল বিরাজ করুক ওদের জীবনে। ঐশ্বরিক আশীর্বাদ ও শক্তি লাভের আশায় এই মঙ্গলাচরণ অনুষ্ঠান। জীবনের প্রতিটি পদক্ষেপ এই মঙ্গলাচরণের শক্তি পথ দেখাক ওদের। এরপর শুরু হয়ে গেল গায়ে হলুদের অনুষ্ঠান। তো গায়ে হলুদের অনুষ্ঠানের সময় আমাদের পরিবারের সবাই আমরা উপস্থিত ছিলাম, আরও আত্মীয় স্বজন যারা ছিল সবাই উপস্থিত ছিল। নতুন জীবনের পথে প্রথম পদক্ষেপ। হলুদের রঙে কনেকে আজ রাঙানো হবে, কারণ ভালোবাসার নতুন অধ্যায় শুরু হতে চলেছে আমার ননদ কলির। বন্ধু বান্ধব আর পরিবারের উষ্ণ ভালোবাসায় এই রাতটা চিরস্মরণীয় হয়ে থাকবে। সবার আশীর্বাদ আর ভালোবাসা নিয়ে শুরু হোক তার পথ চলা। আলো ঝলমলে এক সন্ধ্যা, হলদি মাখা হাসি আর আনন্দের কোলাহলে ভরে উঠল চারপাশ। এই মুহূর্তগুলো শুধুই স্মৃতির হয়ে থাকবে। এখানে আমরা সবাই স্টেজে উঠেছিলাম, আমি উঠেছি আর আমার এক ছোট যা উঠেছে পাশের জন, আর আমার ছেলে মেয়ে আর আমার দেবরের একজন ছেলে মিষ্টি খেয়ে চলে গেল। তো আমরা সবাই খুবই খুবই আনন্দ করছিলাম তখন।
সব চিন্তা দূর করে শুধু আনন্দ আর খুশির রঙে নিজেদেরকে ডুবিয়ে দেওয়ার পালা ওই দিন। এই রাতটা শুধু একটা অনুষ্ঠান নয়, এটা তাদের ভালোবাসার গল্প যার শেষ নেই। ঐতিহ্যের ছোঁয়া, ভালোবাসার রঙে রাঙানো একটি গল্প। তো এখানে সবাই মিলে আমরা আনন্দ করছিলাম, হৈ হুল্লোড় করছিলাম, তো খুবই ভালো লাগছিল। আমাদের সংস্কৃতি আর সম্পর্কের গভীরতাকে তুলে ধরে এই অনুষ্ঠানটা। তো প্রথাগত সাজ, পরিবার, বন্ধুদের সান্নিধ্য আর হলুদের শুভ্র রং সব মিলিয়ে এক অসাধারণ অনুভূতি ছিল তখন।